আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের নবম শ্রেণী ইসলাম শিক্ষা পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে 1 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত থাকবে তোমাদের পরীক্ষায়, অর্থাৎ বইয়ের প্রথম 2টা অধ্যায় এবং 3য় অধ্যায়ের অল্প কিছু অংশ। তো এখান থেকে আমরা কত 3টা পর্বে কিছু একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 নাম্বার পর্বে এরকমই কিছু একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় সব কিছু দিতে পারবে। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রশ্ন 1-এ আমরা একটা একক কাজ রেখেছি, জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে, উক্তিটি ব্যাখ্যা করো। জাকাত হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত। জাকাত ধনী গরিবদের মধ্যে ব্যবধান কমিয়ে এসে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে। এটি ধনীদের সম্পদে দরিদ্রদের প্রাপ্য অধিকার, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক। এটি আদায় করা ধনীদের উপর ফরজ। এর মাধ্যমে ধনীরা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ সম্পদ দরিদ্রদের দান করে থাকে, ফলে দরিদ্রদের অবস্থার উন্নতি ঘটে। এভাবেই জাকাত ধনী গরিবের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে, যার ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। 2 নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি। দেখো, এ ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতে পারে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। কুফর হচ্ছে ইমানের বিপরীত। আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত, তাকদীর, মৃত্যুর পরে পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, কিয়ামত, এসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস ও অস্বীকার করাই হচ্ছে কুফর। আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা নিচে উপস্থাপন করা হচ্ছে। কুরআনের কোনো আয়াত নিয়ে উপহাস করা, ঠাট্টা ও কৌতুকচ্ছলে কুরআনের কোনো আয়াত উল্লেখ করা, কিয়ামতকে নিয়ে বিদ্রূপ করা, যেমন ঋণদাতা ঋণ গ্রহীতাকে বলল, যদি এখন না দাও কিয়ামতে অবশ্যই দিতে হবে। এ কথা শুনে গ্রহীতা তাচ্ছিল্যের নিয়তে বলল, কিয়ামত কি হবে? বংশের প্রতি কটাক্ষ করা, নিজ পিতার সাথে সম্পর্ক ছিন্ন করা, বিদ্রূপ করে ছোট গুনাহ করা, সুন্নতকে অবজ্ঞার সাথে অপছন্দ করা, বাঁশি, হারমোনিয়াম ও গ্রামোফোন বাজিয়ে কুরআন তিলাওয়াত বা এসব কণ্ঠে কুরআন তিলাওয়াত করা, মদ, জুয়া, সুদকে হালাল মনে করা, ঘরে গরুর হাড্ডি দেখে এই মনে করা যে কোনো বালা মুসিবত আসবে না, কারো মৃত্যুর পর বিলাপ করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুটো স্বভাব মানুষের মাঝে রয়েছে যা কুফর বলে গণ্য, বংশের প্রতি কটাক্ষ করা এবং মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ করা। সহিহ মুসলিম শরীফে 130 নম্বর হাদিসে কথা বলা আছে। কোনো ব্যক্তি বা প্রতিমার জন্য পশু জবাই করা, মাজারে গিয়ে মানত করা ও কিছু চাওয়া, কাউকে কাফির বলা, যদি সে কাফির না হয় তবে তা নিজের উপর বর্তায়, কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, পর্দা নিয়ে উপহাস করা, আলেমদের অপমান বা হেনবস্থা করা, রাশিচক্র ও গ্রহ নক্ষত্রের প্রভাব বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ছবি ও ব্যঙ্গচিত্র আঁকা, কুরআনকে পুড়িয়ে বা ছিঁড়ে ফেলা স্পষ্ট কুফরি। মন আল্লাহ তাআলা ব্যাপারে বলেন, কিভাবে তোমাদের নিকট তিনি এই হুকুম নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতের প্রতি কুফরি হচ্ছে এবং তার প্রতি ঠাট্টা করা হচ্ছে, তখন তাদের নিকট বসো না, যে পর্যন্ত তারা অন্য আলোচনায় লিপ্ত না হয়, নচেত তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সবাইকে জাহান্নামে একত্রিত করবেন। সূরা আন-নিসার 140 নম্বর আয়াতে কথা বলা আছে। এবার আমার সহপাঠীর সাক্ষাৎকার থেকে প্রাপ্ত কুফরি কাজে যে তালিকাগুলো পেলাম সেগুলো লিখছি। আমার সহপাঠীর সাক্ষাৎকারের মাধ্যমে আরও যেসব কথা ও কাজ কুফরি পর্যায়ে পড়ে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর নিদর্শন অস্বীকার করা, আল্লাহর ক্ষমতা অস্বীকার করা, আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা, আল্লাহর রিজিকদাতা অস্বীকার করা, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, আল্লাহর নিয়ামত অস্বীকার করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, আল্লাহর সত্তা অস্বীকার করা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা, আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধাচরণ করা, দয়ালু মালিকের মালিকানার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করা, মদ্যপানকে হালাল মনে করা, জুয়া খেলাকে হালাল মনে করা, সুদ ঘুষকে হালাল মনে করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করাকেই হালাল মনে করা, কুরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত বিধানকে অস্বীকার করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কর্মকাণ্ড নিয়ে উপহাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কোনো সুন্নাহ নিয়ে কটাক্ষ করা, নবী রাসূলদের সমালোচনা করা, নবী রাসূলদের নিষ্পাপ ও জান্নাতি মনে না করা।
এরপর দেখো 3 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, তোমার বাস্তব জীবনে হজ কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ উপস্থাপন করো। প্রথমে দেখব বাস্তব জীবনে হজের শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ। সামর্থ্য হলে হজ করব, এতে দেরি করব না। সঠিকভাবে হজ করে নবজাতক শিশুর মতো ফিরে আসব এবং হজের শিক্ষায় ভবিষ্যতে আর কোনো পাপে লিপ্ত হব না। হজের সময় যেরূপ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি, হজ থেকে ফিরে এসেও সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে হাজির মনে করব। ইহরাম বাঁধার মাধ্যমে যেমন সকল পাপকে বর্জন করে পবিত্র হই, সকল পাপাচার থেকে বিরত থাকি, তেমনি হজ পরবর্তী সময়ে সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখব। হারাম শরীফে যেমন সকল পাপাচার নিষিদ্ধ, তেমনি আমার জীবনেও সকল পাপাচার নিষিদ্ধ ঘোষণা করব। ইহরামের পোশাক পরে যেমন নিজেকে কবরের পোশাক পরা মনে করেছি, তেমনি জীবনে সকল সময় নিজেকে মৃত্যু পথযাত্রী মনে করব। তারপর দেখো 7 নম্বরে আছে কি, সাফা ও মারোয়া সাই থেকে হজরত হাজেরার যে ঘটনা স্মরণ করেছি তা থেকে শিক্ষা নিয়ে নিজের প্রিয়জনকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত থাকব। আরাফার ময়দানে ও মুজদালিফায় খোলা আকাশের নিচে নিজে যেমন ক্ষুদ্র তুচ্ছ হীন প্রকাশ করেছি, জীবনের সর্বক্ষেত্রে সকল ধরনের অহংকার বর্জন করে নিজেকে তুচ্ছ ও ক্ষুদ্র হিসেবে মনে করব। শয়তানকে যেমন মিনায় কঙ্কর মেরেছি, জীবনের সর্বক্ষেত্রে শয়তানকে নেক কাজের মাধ্যমে দূরে তাড়িয়ে দেব। হজের কাজগুলো যেমন গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে করেছি, তেমনি আল্লাহর সকল ইবাদত গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে করব। চুল মাথা মুন্ডন করে যেমন আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ হিসেবে প্রকাশ করেছি, তেমনি আল্লাহর প্রতিটি নির্দেশের সামনে নিজেকে দাসানুদাস হিসেবে প্রকাশ করব। হজে কুরবানি করে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তেমনি প্রতিটি সম্পদ আল্লাহর দান মনে করে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। হজে যেমন মানুষে মানুষে কোনো ভেদাভেদ দেখতে পাইনি, তেমনি বাস্তব জীবনেও কখনো মানুষে মানুষে ভেদাভেদ করব না। হজে যেমন প্রতিটি মুসলমান ভাই ভাই হয়ে হজের সকল কাজ মিলেমিশে সম্পাদন করেছি, তেমনি বাস্তব জীবনেও সকল মুসলমানকে ভাই মনে করে মিলেমিশে কাজ করব। হজ থেকে ফিরে এসে কখনো পবিত্র কাবা ও জিয়ারতের স্থানসমূহ ভুলব না। যখনই পাক পবিত্র কাবা জিয়ারতে যাব, যখনই সুযোগ হবো পাক পবিত্র কাবা জিয়ারতে যাব, ঠিক আছে। এবার দেখব বাস্তব জীবনে কুরবানি শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ। কুরবানি ঘটনায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ন্যায় সর্বদা তাওহীদের পক্ষে থাকব, তাওহীদের পক্ষে কাজ করব। প্রতিপক্ষ নমরুদের মতো শক্তিশালী হলেও কখনো ভয় পাব না। তাওহীদ প্রচার করতে গিয়ে আগুনের মুখে পড়লেও সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা রাখব। সর্বাবস্থায় চরম বিপদে আল্লাহর আদেশ পালন করব। স্ত্রী ও পুত্রকে আল্লাহর নির্দেশের তুলনায় তুচ্ছ মনে করে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দেব। সর্বদা প্রিয় বন্ধু আল্লাহর জন্য উৎসর্গ করার প্রয়াসে প্রস্তুত থাকব। আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করব। কখনও গোস্ত খাওয়া বাবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেব না। পশুর মূল্য কম বেশি যাই হোক, তা শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই হবে। কুরবানি থেকে শিক্ষা নিয়ে কখনও পাড়া প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে একা খাবো না। কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, নেকি ও জান্নাত লাভের প্রচেষ্টা অব্যাহত রাখব। পরিশেষে বলবো, হজ এবং কুরবানি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান। আজকে আমরা 4 নম্বর পর্ব বা শেষ পর্ব দেখলাম। আমরা আগামী পর্বে কিছু সাজেশন নিয়ে আলোচনা করবো, আর আগামীকাল পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা সব কিছু দিতে পারবে এবং উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।